দশমীতে যাত্রা দেখানো ও দাসাই নৃত্য সিউড়িতে। মহানবমীর রাত শেষ হলেই 4 দিন পরে আদরের মেয়ে উমাকে হারানোর বেদনায় বাঙালি হৃদয়ে বাজে বিষাদের সুর। আর এই দশমীর দিনেই গ্রামে গ্রামে শুরু হয় চিরাচরিত ঐতিহ্যবাহী যাত্রা দেখানো। বাড়ি বাড়ি গিয়ে মাছ নিয়ে যাত্রা দেখিয়ে গৃহস্থদের কল্যাণ কামনা করে মুড়ি মুড়কি নিয়ে আসে তারা। অন্যদিকে সিউড়িতে দেখা গেল দাসাই নৃত্য। শিক্ষক সমাজসেবী সুনীল সরেনের মতে, লোকগাথায় আছে সুপ্রাচীনকালে আদিবাসী সমাজের রাজা তথা ভগবান ছিলেন হুদুর দুর্গা। আর্য অনার্য যুদ্ধে বলবান ওই রাজা নিরুদ্দেশ হয়ে যান। সেই থেকে তারা রাজাকে খুঁজে বেড়ান। এটা একদিকে দুঃখের নাচ, অন্যদিকে যুদ্ধের নাচ, তাই মেয়েরা এখানে অংশগ্রহণ করে না। সেই কথাই বললেন আমগাছি গ্রামের পুদিমারা মুর্মু। আদিবাসী সমাজ অসুরকে বীর নায়কের আখ্যায় আখ্যায়িত করে। তার কারণ এই অসুরকে বীর নায়ক আখ্যায়িত করা হয় দুর্গাপুজোর সময়। আমাদের হুদুর দুর্গার আমরা পূজা করি, এর পেছনে একটা ইতিহাস আছে। আদিবাসী মানুষের প্রচলিত ধারণা যে তাদের বীর নায়ক অসুরকে দুর্গা ছলনা করে হত্যা করেছিল। সেই জন্য দাসাই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের যে বীর পুরুষ অসুরকে খুঁজে বেড়াই এবং একটা শোকের দুর্গাপুজো আমাদের কাছে একটা শোকের উৎসব, শোকের বার্তা। তাই দাসাই উৎসবের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে বীর পুরুষ সেই অসুরকে খুঁজে বেড়াই। বলুন জোরে জোরে। তার উপলক্ষে আমরা তাই এখনো পুজো করছি, এখনো নাচ গান করছি। কি রাজার কি নাম? দুর্গা। পুজো করেন? হ্যাঁ, পুজো করছি এখনো আমরা তাদেরকে সেবা করি আমরা। আচ্ছা, আপনার কি নাম? পুদিমারা নেই। কোথা থেকে এসছেন? আমগাছি। প্রতি বছর হয় এটা? হ্যাঁ,